বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সূচক ও লগারিদম সাধারণ গণিত বইয়ের যে চতুর্থ অধ্যায়টি রয়েছে তার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করব, যেটা ঢাকা বোর্ড 2024 সালে আসছিল। দেখো এখানে কি বলছে। এখানে একটি তোমার আর কি সূচকের নিয়মে একটা ম্যাথ দেওয়া আছে এবং বলা আছে এটার মান নির্ণয় করো। তাহলে চলো এটা মান নির্ণয় করি। দেখো কি করবো প্রথমে, এখানে লক্ষ্য করো 2 to the power n+4 দেওয়া আছে। আমরা কি জানি পাওয়ার গুলা যোগ হয় কিসের ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে। তাই আমরা এটাকে আলাদা করে গুণ করে লিখতে পারি পাওয়ার গুলা। অর্থাৎ দেখো এখনই বুঝতে পারবা, 2 to the power n লিখতে পারি আলাদা করে, ইন্টু 2 to the power 4 লিখতে পারি। কেন? কারণ আমরা তো জানি এটা যদি 2 যদি কমন নিই তাহলে পাওয়ারের গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়, অর্থাৎ n+4 হয়। দেখো এবার এখানে 4 আছে তাই আমরা 4 লিখে দিলাম। এখন একই ক্ষেত্রে এখানেও কাজটা করব, 2 to the power n ইন্টু 2 to the power 1। দেখো খুবই সোজা ম্যাথ, এবং এগুলো প্রশ্ন কিন্তু বারবার বোর্ডে আসে। এবার দেখো এখানে একই কাজ করব, 2 to the power n+2 আছে, তাহলে আমরা লিখতে পারি 2 to the power n ইন্টু 2 to the power 2, অর্থাৎ 2 এর পাওয়ার স্কয়ার। এখন দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে 3√8 আছে, 3টা কিন্তু রুটের ভিতরে আছে। এখন দেখো আমরা একটা জিনিস আগে শিখে নিই। রুট ওভার মনে করো এক্স, 2 to the power y। এখানে দেখো এই বাইরে আছে এক্স এবং 2 to the power y আছে। আমরা এটাকে যেভাবে লিখতে পারি, 2 to the power, এই যে 2 এর উপর যেটা থাকবে মানে রুটের ভিতরে যেটার পাওয়ার থাকবে, অর্থাৎ পাওয়ারটা চলে যাবে হলো উপরে, অথবা y উপরে চলে গেল, এবং বাইরে যে আছে রুটের বাইরে এক্স আছে, তাহলে এক্সটা আসবে নিচে। একই নিয়মে এগুলা সব হবে, অর্থাৎ 3√8। তার মানে আমরা এটা কি লিখতে পারি, 8 এর পাওয়ার কোনো কিছু নাই মানে কি 1, 1 যাবে উপরে, এবং এখানে বাইরে 3 আছে, 3 নিচে চলে আসলো। আশা করি বুঝতে পারছো। দেখো এবার একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করব। 2 এর প্রতি 2 to the power 4 মানে কত? 16। তাহলে কি লিখতে পারি, 16.2 to the power n মাইনাস 2 to the power 1 মানে কি 2, এবং এই 2 আর এখানে 4 গুণ করে দিই, তাহলে থাকে কত? 8, 8 ইন্টু 2 to the power n। এখন দেখো এখানে কি আছে, 2 to the power n, তাহলে এখানে 2 to the power n থাকলো, এবং এখানে 2 to the power 2 এর প্রতি স্কোয়ার, স্কোয়ার মানে কত? 4, ভাগ থাকে গেল এখানে। এখন দেখো 8 এখানে আছে হলো তোমার 8 to the power 1/3। আমরা একটা কাজ করতে পারি, 2 to the power 3 লিখতে পারি। 2 to the power মানে কি 8, এবং বাইরে যে 1 আর 3 আছে সেটা লিখলাম। এখন আমরা যে কাজটি করব, এখানে কমন নেব। এখানে কি কমন যায় দেখো, এখানে 16 আছে, এখানে 8 আছে, 2 to the power n এখানেও আছে, এখানেও আছে। তাহলে একটু প্রথমে 2 to the power n কমন নিলাম। দেখো 16 আর 8 আছে, তার মানে আমরা এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে আমরা 8 কমন নিতে পারি নিশ্চয়ই। তাহলে 8 কমন নিলে এখানে কি থাকে, এখানে থাকবে হলো 2, শুধু 2 থাকবে 2, আর এখানে থাকবে হলো 1। এবং দেখো এখানে আমরা এটা করছি কিন্তু এটা করা উচিত হয়নি। এটা যদি এভাবে রেখে দিতাম তাহলে ডাইরেক্ট ভালো সুবিধা হতো, তাহলে আমরা ওই নিয়মে করি। অর্থাৎ যেটা আছে এটাই থাকলো, আমরা এটা ক্যালকুলেশন করব না। প্রথমে ক্যালকুলেশন করে চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না। এখানে দেখো ক্যালকুলেশন ছাড়া এটা সমাধান হবে খুব সহজে। তাই আমরা 2 to the power যেটা ছিল এটা লিখবো, 2 to the power n+2 ভাগ। এখন লক্ষ্য করো এখানে যে 3 আছে, আমরা যে ক্যালকুলেশন করলাম 3, এই 3টা কিন্তু পাওয়ারের উপরে যে একটা পাওয়ার আছে, এই 3টা চলে যাবে এইখানে, অর্থাৎ 3 এখানে গেলে নিচে 3, 3, 3 কাটা হয়ে যায়, শুধু থাকে কত? 2 to the power 1। 2 এর উপর 2 to the power 1 মানে কত? শুধু 2। আশা করি বুঝতে পারছো। এবার লক্ষ্য করো, তাহলে থাকে কত? উপরে থাকে হলো 2 to the power n ইন্টু 8। কেন? 2, 2 - 1 মানে তো 1, আর 1 লেখাও যায় না লেখাও তা, 1 গুণ করলে একই হয়। এখন দেখো আমরা এখান থেকে কি কমন নিতে পারি, এখান থেকে 2 কমন নিলাম, n+2 এখানে ভাগ আকারে আছে। একটা জিনিস লক্ষ্য করো, যখন যদি এখানে গুণ থাকতো, এখানে পাওয়ার কোনো কিছু নেই, তার মানে কি মনে মনে 1 আছে আমরা জানি। তাহলে আমরা গুণের ক্ষেত্রে কি জানি, পাওয়ার গুলো যোগ হয়। কিন্তু ভাগ থাকলে এখানে ভাগ চিহ্ন আছে, তাই পাওয়ার গুলো কি হবে? বিয়োগ হবে। তাহলে মাইনাস দিলাম, এবং পাওয়ার 2 to the power 1, এখানে কোনো কিছু নেই মানে কি 1, তাই 1 দিছি। এবার লক্ষ্য করো 2 to the power n এখানে এবং 8 এখানে। এখন এখানে -1 আর +2 কাটা, তাহলে থাকে হলো n-1। তাহলে 2 to the power n-1, এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।